ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে গড়ে উঠেছে ভেজাল জর্দা তৈরির একাধিক কারখানা। এসব কারখানায় তৈরি হচ্ছে নামে বেনামে হরেক রকমের জর্দা। প্রশাসনের নজরদারির অবহেলার অভিযোগ করছেন গ্রাহকেরা, তবে ব্যবস্থানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কারখানার ভেতরে তৈরি হচ্ছে ভেজাল জর্দা। ঠাকুরগাঁও সদরের গড়িয়া সড়কের পাশে ভাঙ্গাপুল এবং রানীশঙ্কল উপজেলার পৌর শহরের নয়নপুর মহল্লায় গড়ে উঠেছে ভেজাল জর্দা তৈরির একাধিক কারখানা। এসব জর্দা সহজেই বিক্রি হচ্ছে জেলা জুড়ে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব জর্দার কারখানা বন্ধের দাবি জানিয়েছে গ্রাহকরা। এটা ভেজাল দেয় না, ভালো কথা বলতে পারবো, এটা খাওয়াতে এখন ওষুধ কোনো কাজ করে না। জগের মাথায় তো খাই যাচ্ছে, পরে যখন এফেক্ট হবে তখন তো বুঝবো। মানে 100 ভাগ বন্ধ হয়। আমরা বাজারে যেগুলো জর্দা খাচ্ছি বা দোকানে যেগুলো পাচ্ছি এগুলো সবগুলো 2 নম্বর। কারখানার অনুমোদন না থাকার কথা অকপটে স্বীকার করছে কারখানা মালিক। জর্দা কিনে আনতাম, বিক্রি করতাম, তারপরে জানলাম যে এইভাবে আমার ভাঙ্গে কেমিক্যাল মিক্সচার করে এটা আসলে নাড়াচাড়া করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেল। আমি 5-6 বছর ধরে করি আর কি। এটা পানের মশলা আর জল তৈরি করি, এখানে মাল প্রোডাকশন তৈরি করা হয় এখানে। এখানে আপনার যেমন হাকিপুরি টাইপের আছে, শোভা টাইপের আছে, বাবা টাইপের আছে। তবে নিয়ম ভঙ্গ করে কোনো কারখানা পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন। জর্দার কারখানা আমার জানা মতে চালু যদি হয়ে থাকে তাহলে নিয়ম মেনেই হয়েছে, মানে অনিয়ম করে বা কারোর চাপে চালু হয়নি। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিবে সরকার, এমন প্রত্যাশা ভোক্তাদের। আব্দুল মালিক, জিটিভি নিউজ।